যে কোনোভাবে চক্রান্ত করছে সরকারের সঙ্গে মিলে এই স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদকে বাজেয়াপ্ত করবার জন্য। তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করেছে, চাকরি চোরদের বাঁচানোর জন্য মানুষের দেহ করের টাকা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ব্যয় করেছে, তিরস্কৃত হয়েছে, বিভিন্ন সময় পরাজিত হয়েছে। এখন যাদের মেধা প্রতারিত হয়েছে তারা প্রতিবাদ করবে, সেই প্রতিবাদকে তারা ধ্বংস করতে চায়, তার জন্য পুলিশকে দিয়ে এসব করাচ্ছে। আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো আন্দোলন কর্মসূচির ডাক দেওয়াই হয়নি। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আন্দোলনের ডাক দেওয়া হয়নি। তো পুলিশ যেটা বলছে যে যোগ্য মঞ্চের সদস্য তারা এরকম কথোপকথন করেছে, তারা এরকম পরিকল্পনা করেছে, এই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবং যারাই চাকরি হারিয়েছে যোগ্য শিক্ষক একটা বড় অংশ, তারা এক জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করেছে এবং এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে আমরা মার খেয়েছি, আমরা কখনো মার দিইনি। তো এই ধরনের যে অ্যালিগেশন ওনারা রাখছে যে পরিকল্পনা আগেই পরিকল্পনা করলে এতদিন পুলিশ টিকতো, তাহলে এই মিথ্যা কথাবার্তাগুলো পুলিশ কেন বলে বারবার যে আমার মেরেছে? আগে বিকাশ ভবনের সময়তেও পুলিশ বললো মেরেছে ইত্যাদি ইত্যাদি। আরে মার তো আমরা খাই, আমরা মানে আমাদের জীবন জীবিকার উপরেও আঘাত করেছে এবং এখনো আঘাত করছে। সুতরাং পুলিশ যে কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো এই জন্য ভিত্তিহীন যেহেতু আমাদের পক্ষ থেকে কোনো আন্দোলনই রাখা হয়নি। কাল এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশের এসএসসি ভবন অভিযান তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, কিন্তু বিস্ফোরক বিধাননগর পুলিশ কমিশনারের। তারা কি দাবি করছে, তাদের কি বক্তব্য? না পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করেছেন শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন। সকেট বোমাও ব্যবহার করা হতে পারে বলে অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া দুই চাকরিহারা শিক্ষকের কথোপকথন সামনে এনে এমনটাই দাবি করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া দুই চাকরিহারা শিক্ষকের কথোপকথনের যে অডিও সামনে এনে বিধাননগর পুলিশ কমিশনারেট দাবি করছে, এই বিস্ফোরক দাবি করছে তারা, সেই অডিও রাখবো আপনাদের সামনে। এবার গেলে পাথর ব্যাগে জামা প্যান্ট, সত্যি বলছি জামা যেটা করবা একটা করে নিয়ে যান আর ছোট কুচিটা করে পেস্ট নিয়ে যান। পুলিশ মারতে আসলে পাথর নিয়ে যাবো, বড় বড় মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাসা গোটা কলকাতা চলবে, বুঝলে তো? যেই এরকম মারতে লাগবে সবাই মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই যাবো আর সবাই কঠিন মার দেবো মুখে ভাই। মনে হয় এখনই যাবো তাই মনে হচ্ছিল। সামনে আসে পাথর না করে নিয়ে যেতে হবে, 500 বোতল করে পেট্রোল নিয়ে পেট্রোল আর দেশলাই বাইরে লাইটটা ধরানো দিতে হবে, দেশলাই।